الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাইক ডিপার্টমেন্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ina وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل আদায় করতেছি রব্বুল আলামিন আমাদেরকে অগ্রহায়ণ মাসের মাহফিল প্রথম দিনে মাগরিবের পরে প্রথম বৈঠকে আল্লাহ সুস্থ সহি সালামতের বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন এমন একদিন আসবে যেদিন আমরা থাকবো না। আজকে তাই বাস্তবায়ন আমরা দেখছি মাহফিল চলতেছে, কিন্তু আল্লাহ কুতুব আমাদের মাঝে আর নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা। দাদাজান রহমতুল্লাহ আলাইহি তার শ্বশুর আব্বাজানের নানাজান, তিনিই প্রথম এই মাদ্রাসাকে মক্তব আকারে শুরু করে গেছিলেন। আজকে তিনিও আমাদের মাঝে নাই। আল্লাহর খাস মেহেরবানিতে সেই থেকে এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী মাহফিল চলছে। তা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজানের কথা উল্লেখ করে, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনাই মাহফিলের প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, আর দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন অন্য অন্য সব বিষয় নিয়ে আলোচনা একটু বেশি করতেন। আসলে তো শরিয়াত এবং মারিফাত ভিন্ন কোনো জিনিস না। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, একটা মানুষের দুইটা জিনিস মিলেই তার নাম আব্দুল করিম। একটা তার শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে তাহলে রূহ তার জগতে চলে যায়। আসলে মূল দামি হইল শরীরের কোনো মূল্য নাই, মূল মূল্য হইল রূহের। বলছে আব্দুল করিমের লাশ, এর অর্থ কি?
আব্দুল করিম যেই লাশটা যেই শরীরটা ব্যবহার করত সেইটা লাশ আকারে পইরা রইছে, আব্দুল করিম নাই। কথা ঠিক না? যেমন হুজুরের রুমালটা হুজুর না, হুজুর যে রুমালটা ব্যবহার করে সেই রুমালটাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখেরাত শুরু আছে আর শেষ। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই কাম লাবিথতু, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিথনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজনে বলবে, না তোমার তথ্য ঠিক হয় নাই, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। ফাস আলিল আদি, যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে দুনিয়াতে আমরা কতদিন ছিলাম। আসলে দুনিয়ার জিন্দেগিটা স্বপ্নের মতো। যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকাইলেই মনে হবে সব স্বপ্নের মতো। ছোটবেলায় আমরা ল্যাংট হয়ে দৌড়ি করছি, এখনো তো মনে আছে। এখন তো আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেল। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে আর নাই। আর আখেরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানানো হয়, দুনিয়ার ব্যয় 25,000 মাইলের মতো। জমিন থেকে আসমানের দূরত্ব কোনো সীমা সংখ্যা নাই। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, দুনিয়ার থেকে যে আমরা সূর্য দেখতেছি 9,30,00,000 মাইল দূরে আছে। দুনিয়ার থেকে যে নিকটে তারকাটা দেখতেছি, ওই তারকাটা কি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে আছে। এর উপরে তারকা, এর উপরে তারকা, এর উপরে তারকা। এক পর্যায়ে বৈজ্ঞানিকরা বলতে যেয়ে বলছে, এত দূরে তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন সেই তারকা কত দূরে? আর সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ মতো বড়, 13 লক্ষ গুণ। আর ওই যে তারকা দেখতেছি, তারকা নাকি এক একটা সূর্যের, ওই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এর উপরে যে তারকা, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। এখন এর কোনো সীমা সংখ্যা আছে? কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরা জায়গাটা যদি সরিষা দিয়ে ভরে রাখা হয়, আর একটা পাখি বা কবুতরকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা, এই গোডাউনের একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। আর ওই জিন্দেগির সম্পদ সম্বল এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করতে হবে, কবরে যেয়ে ফল ভোগ করা লাগবে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোনো জিনিসের পরিচয় যদি আপনার না থাকে, ওই জিনিসের প্রতি আপনার কোনো আগ্রহ থাকে না। যেমন ছোট মায়ের কোলের বাচ্চা, ওর কাছে টাকা 1000 টাকার নোট, কোনো গুরুত্ব আসবে? কারণ ওই পরিচয় বাচ্চার কাছে নাই। যার কারণে ওর কাছে 1000 টাকার নোট দেওয়ার পরেই ও তো বুকে নিয়ে কামড়াই সিঁড়ে ফেলাই দেবে। স্মরণের টুকরা আপনার কাছে পরিচয় নাই, ততক্ষণ পর্যন্ত মূল্যও নাই। যখন পরিচয় আসবে
তখন ওইটা সংগ্রহের জন্য জান দিয়ে হইল চেষ্টা করবে। ঠিক আজকে আমরা দুনিয়ার অনেকে পরিচয় পাওয়ার কারণে আজকে মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যানই পরিচয় পাওয়ার কারণে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপির পরিচয় থাকার কারণে এমপি হওয়ার জন্য পাগল, পীরের পরিচয় পাওয়ার কারণে পীর হওয়ার জন্য পাগল, মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকার কারণে মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, সেক্রেটারি সভাপতির পরিচয় থাকার কারণে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, সুন্দর বিল্ডিং সম্পদের পরিচয় থাকার কারণে সুন্দর বিল্ডিং সম্পদ কামাই করার জন্য পাগল, ঠিক না? আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পেয়েছে সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল, কথা ঠিক না? দুনিয়া সম্পর্কে যারা নাকি পাগল হয়েছেন ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আর যারা আল্লাহর পরিচয় লাভ করে দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করতে পারছে, দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা, কোনো সন্দেহ নেই। সেই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে দেখেন মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা, আল্লাহর পরিচয়। আল্লাহ কে? আল্লাহু আকবার, আল্লাহ সর্বদিক থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ভিতরে তার পরিচয় আছে, আল্লাহ। হিন্দুরা তাদের প্রতিপালককে বলে ভগবান, খ্রিস্টানরা বলে গড, অন্য অন্য জাতিরা বিভিন্ন কাজে ঈশ্বর সহ বিভিন্ন বলে, ঠিক না? আল্লাহর নাম যে আল্লাহই, তার নামের ভিতরে পরিচয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ গডেস। আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ দুনিয়াতে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ভগবানের যদি আপনি ভ বাদ দেন, গবান থাকে, তখন আর সেই সৃষ্টিকর্তা বা ওরা কি বলে, হ্যাঁ, এইটার পরিচয় আর থাকে না, অন্য অর্থ এসে যায়। গবান, গ বাদ দিলে বান, বানে বানি বন্যা, আর তার প্রতিপালকের বা সৃষ্টিকর্তার পরিচয় থাকে না। ব বাদ দিলে ন থাকে, মানি নাই। এইভাবে আপনি ওই ডগ বা ওই গড বাদ দিলে এক শেষ পর্যন্ত আর ওই অর্থ থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দ আলিফ যদি বাদ দেয় থাকে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকেই বুঝাইছে। লাম যদি বাদ দেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কাকে বুঝায়? লাম বাদ দিলে হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তার প্রত্যেকটা অক্ষর বাদ দিলেই তাকেই বোঝায়, কথা ঠিক না? আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরেই পরিচয়, কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণীর আল্লাহর বান্দারা আছে, তারা মনে মনে বলে আল্লাহ যদি একজন থাকি তাকে সৃষ্টি করলো কি? জোরে বলেন না। আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? তা তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? কোনোদিন শেষ হবে? কেউ কোনোদিন এই প্রশ্নের কোনোদিন ফলাফল নিতে পারবে? কল তা কেমন? কলে কিচ্ছুই না। কল তা কি? কলে মানুষ বানাইছে কে? মানুষের ভিতরে চিন্তা শক্তি, একটা ব্রেনের ভিতরে সীমাবদ্ধতা আছে না নাই? তুমি আর আমি সব কিছু বুঝি? সব বোঝার ক্ষমতা আল্লাহ দান করছে?
আজ পর্যন্ত বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, ডাক্তার বলেন, আজও সব কিছু আবিষ্কার করতে পারছে? একটা মানুষ নিয়ে রিসার্চ করতে আজ পর্যন্ত শতকরা মানে 40 ভাগের মতো নাকি আবিষ্কার করছে, 60 ভাগের মতো আবিষ্কারই করতে পারে না। মানুষ কেমনি বাইচে থাকে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন, আমি পাশে বসা, কথা বলতেছে আমার সঙ্গে। তার প্রেশারও ঠিক, ডায়াবেটিসও বেশি না, অন্যান্য সবই ঠিক, মাইপে জুপে দেখি। একটু করে দেখি আল্লাহর বান্দা নাই। ডাক্তার জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব ব্যাপার কি? কিছু তো বুঝতেছি না, সবই তো আমার মাইপে দিলাম, ঠিক আছে। বলে হুজুর এরপরে যে কি হয় আমরাও বলতে পারি। এই জন্য আব্বাজান রহমতুল্লাহ বলতেন, অনেক কয়টা হাত ফেল করিয়ে মানুষ মরছে, আসলে মরিয়ে হাত ফেল করছে। উদাহরণ দিয়ে আব্বাজান বলতেন, একটা তাল পড়ছে, পড়িয়ে দুপুরাইছে, এটা দুপুরেই পড়ছে, আসলে পড়িয়ে দুপুরাইছে, মানে পড়ার পরে শব্দ হয়েছে, কিন্তু পড়ার আগে কি শব্দ হয়? তাহলে হাট যখন শেষ হয়ে গেছে শেষ, ঠিক না? ডাক্তাররা বলছে হাড়ের উপরে বোটা আছে, চলতে আছে, এরকম কোন শক্তিতে আবিষ্কার করতে পারে না? কারণ যে কোনো জিনিস চলতে হইলে, লড়তে হইলে শক্তি পিছনে ব্যয় করতে হয়, কিন্তু হাড়ের উপরে যে বোটা চলতেছে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে না যে কোন শক্তিতে চলে। তখনই এক পর্যায়ে যাইয়া তারা শেষ পর্যায়ে যাই বলে আমাদের বুঝে আসে না, কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সম্পর্কে কে তাকে সৃষ্টি করছে, এই চিন্তা করার শক্তি, এই সমাধানের শক্তি আল্লাহ কোনো মানুষের ব্রেনে দান করে নাই। যদি এইটা নিয়ে এরপরে কেউ নাড়াচাড়া করে, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর পরিচয় কেমনে পাবেন? আপনি রাস্তায় হাঁটতেছেন, গরুর আমরা কই গোবর করিয়ে দিচ্ছি, গরু ধারে কাছে ওঠে, কিন্তু আপনার ব্রেন বলবে এখান থেকে একটা গরু গেছে, ঠিক কিনা? যদি ঘোড়ার এই ময়লা পড়ে থাকে, আপনার বলে এখান থেকে একটা ঘোড়া গেছে, ঘোড়া কিন্তু ধারে কাছে ওঠে, আপনার ব্রেন বলে এই আসমানের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, চন্দ্রের দিকে তাকাও, তারকার দিকে তাকাও, মানুষের দিকে তাকাও, তখনই তোমার এই ব্রেন বলিয়ে দেবে যে সৃষ্টিকর্তা একজন আছে। তখনই ভিতর থেকে বলবে সে সৃষ্টিকর্তা কে? কথা ঠিক না? বাজান সূর্যটা উঠতেছে নামতেছে, 24 ঘন্টা 1 সেকেন্ড আগেও উপরে হয় না। এই চালাইনে একজন কারিগর নাই? কে? এই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দী, আমার পরিচয়ের জন্য তুই তোর নিজের দিকে তাকা, আমার পরিচয় পাইয়া যাবি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যদি অল্প সময় তুমি চিন্তা করো, 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হবে। অন্য রায়াতের ভিতরে 70 বছর, অন্য রায়াতের ভিতরে 80 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হয়। কারণ কি? বান্দাবান্দি যখন মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, তখন ওই আল্লাহ বান্দাবান্দির কাছে মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। যখন নাকি বান্দাবান্দি এই সূর্য নিয়ে চিন্তা করবে, সূর্যটা কে বানাইলো, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো, এর রশি কোথায়, খাম্বা কোথায়, এই আসমান যে আল্লাহ তৈরি করলেন কিসের মাধ্যমে আসমান ঝুলাইয়া রাখলেন। যখন বান্দাবান্দি চিন্তা করবে, তখন খালেকের পরিচয় আসতে থাকবে। যেটা বলেন কথা ঠিক কিনা? বাজান যখন বান্দাবান্দি নদীর পানির দিকে, সাগরের দিকে তাকায়,
তখন এই বন্দাবান্দি সাগর নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় আসতে থাকে। যখন একটা গাভী গরু নিয়ে চিন্তা করে, একটা গাভী গরুর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের, এর ভিতর থেকে সাদা দবদবে দুধ কে বের করলো? যেই দুধের ভিতরে কোনো রক্তের রঙও নাই, গোবরের গন্ধও নাই, প্রস্রাবের কোনো ঘ্রাণ নাই, এর ভিতর থেকে সাদা দবদবে দুধ কে বের করলো? তখন তোমার কাছে উত্তর আসবে আল্লাহ। কথা ঠিক না? বুঝলেন? কালকের বসুদিন শুনতেছিলাম, ওই আমাদের বসে সেক্রেটারি কইতে আছে, তার এলাকার এক মুরব্বী নদীর পারে দাঁড় হয়েছে। হঠাৎ দেখি যে আমরা আলোচনা করতেছিলাম যে নদী যে ভাটা জোয়ারটা হয় কিভাবে হয়, তা বৈজ্ঞানিকরা বলছে চন্দ্রের সঙ্গে সম্পর্ক। কথা বোঝেন নাই? তা সে নদীর পারে দাঁড় হয়েছে, হঠাৎ দেখে কয়েক মিনিটের ভিতরে নদীর পারে একেবারে শুকাইয়া নিচে চলে গেছে, মাটি দেখা যায়। দেখতে না দেখতে আবার মুহূর্তের ভিতরে সমস্ত সব নদী পানি পরিপূর্ণ। এরপর শোনা গেল কক্সবাজার সহ ওই জায়গায় পানির বন্যা সব ধ্বংস হয়ে গেছে। এই যে মুহূর্তের ভিতরে পানিগুলো এখান থেকে নিয়ে ওখানে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা ঘটাই দিয়ে মুহূর্তের ভিতরে পাঠাই দিচ্ছে। কি কথা ঠিক কি রে? এই জন্য আর বাজানদেরকে বলবো যে বাজান, তুমি তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাও। মারেফত এবং শরিয়া বর্তমানে কিন্তু একদল বের হয়েছে মারেফতের দাবিতে। ঠিক মতো মনে হয় প্রস্তাব টস্তাব করে পানি তো লয় না, আর পাক পবিত্র তো নাই, মানে যত ধরনের অসভ্যতা আছে সব করে। এরা বলে মারেফতের দাবিদার। এরা আবার কয়ও বলে কালাম 90,000, 60,000 জানে বলে মারেফতের দাবিদাররা। আর থাকে কত 30,000, এইটা বলে যারা শরিয়াতি আমরা যারা আলেম এরা জানি, আর 90,000 বলে ওরা জানে। জোরে কর না বলে এই বেটা, নবী আসতে পারে 1,02,24,000 নবী রসুল আসছে না? তাই সব নবী রসুলের সঙ্গে আল্লাহ কথা বলছেন না? তাতে কথা 90,000 কেমন? এমনি একটা করে কথা কইলেও তো 1,24,000 বা 2,24,000 হয়। পাইছো কই সেই বলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে আল্লাহর হাবিব সবাই মেরাজে গেছিল না, তখন কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন 90,000। এইটা কথা বলছে। আচ্ছা বলেন তো বাজার, আল্লাহর হাবিব যখন আল্লাহর সঙ্গে কথা বলছে তখন তার সঙ্গে ছিল কিনা? কেউ ছিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে থাকতে পারছে? আল্লাহর হাবিব মাকামে ইব্রাহিমের সামনে ওখানে শোয়া। হযরত মিকাইল আলাইহিস সালাতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই মেরাজ যাওয়া লাগবে, আল্লাহ যাইতে বলেছে। বোরাকে ওঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোরাকে উঠেছে। উঠানোর পরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে, ইমামতি করে নবীদেরকে নিয়ে। নামাজ পড়াবার পরে এই ঘটনা যখন সবে মেরাজে আইসিয়া আল্লাহ হাবিব দুনিয়াতে বললেন, কাফেররা সুযোগ পাইছে, আবু জাহেলিয়া সব এইবার সুযোগ পাইছে। এই সবে মেরাজে গেছে, এত বছর কাইটে গেছে, দুনিয়ার অবস্থানে একই অবস্থায় রয়েছে। গরিব বলে কাটা লড়েও নেই, পানি যেরকম গড়াইতেছে ওইরকমই গড়াইতে আছে। এই সম্পূর্ণ একটা ধোকাবাজি। এইবার মানুষকে বুঝান যাইবার ধোকাবাজ। জোরে বলেন না মোহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে নামাজই পড়ো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছে, দরজা জানলা গুনতে গেছে? হ্যাঁ, পুরুষও তো করছে। এখন আল্লাহ বাবুদ, এখন কাফেররা তো প্রশ্ন করছে, জবাব দেবো কি? বলে চিন্তা নাই, হ্যাঁ জিবরাইল যাও, হাবিব তো বিপদে পড়ছে। টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া তার সামনে ধরো, আমার নবী চোখে দেখবে আর গইনা গইনা বলবে কয়টা জানলা কয়টা দরওয়াজা। ডাকে বলছে আবু জাহেল শোন, কাফেররা শোন, বাইতুল মুকাদ্দাসে এই কয়টা দরজা এই কয়টা জানলা। কেমনে কইল? কেমনে কইলে এটা তোরা বুঝবি কি কাফেররা? ঠিক না?
ওই সময় বলে আল্লাহ হাবিবের সঙ্গে 90,000 কথা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সাথে, আর কেউ যাইতে পারে না। এমন একটা জায়গায় যেয়ে পৌঁছলো, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামনে এক পা দেওয়ার শক্তি নেই, পা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলি পুড়ি শেষ। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলবে, ভয় ভয় আছে না? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ হাবিবের কানে পৌঁছাইতেছে। আল্লাহ নবী মনে করলেন আবু বকর আমার সাথে আছে। তখন কথা বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর কেউ ছিল না। তখন ওই ল্যাংডা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, পাক সাপ নাই, ওই রকম ওই চুল্লা কয়টা আছে কথা একটাও ছিল। তাই যদি নাই থাকে তাহলে আমার বাজার দেখো কি কি কথা হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ নবী দুনিয়াতে সেসব জানায় নাই, এই জন্য তখন বলতে আছে যে মারেফাতের দাবিদাররা, মারেফাত মানে কি? পরিচয় লাভ করে, আল্লাহর পরিচয় তারা পাইছে, শরীয়তি আলেমরা পায় নাই। জোরে বলেন না। ওরা উদাহরণ দিয়ে বলে নারিকেলের ছোবলা আর নারিকেলের ভিতর, নারিকেলের ছোবলায় কোনো মজা আছে? কষ আর কষ, আর ওর মজা তো ভিতরে পানি, নারিকেল, ঠিক কি না? ওরা বলে ওই নারিকেলের মজা পায়, আর আমরা বলে শরীয়তি আলেমরা ছোবলা চাবাই। কথা ঠিক না? এই জন্য ল্যান্ড হয়ে গেছে, এখন কাপড় চোপড় লাগে না। ওই চাঁদপুরে দেখেছে ল্যান্ডা ফকির, আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। তাই ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে কথা, এই ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর কইয়েন না, ওরসে শয়তানি আর গাছা যে কত মুখ। হুজুর হ্যাঁ বিবরণ দিয়ে বুঝতেছে শয়তানের শেষ। ওই চলে মারেফাত পাইছে, কথা ঠিক না? আসলে মারেফাত পাইছে শয়তানের মারেফাত, ঠিক না? আমার বাজানদের কেউ বাজান আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কপাল পরার দলে না, 12 বছর 23 বছর 25 বছর পর্যন্ত কোরআন এবং হাদিস পড়াশোনা করলাম আমরা, কান্দে টানতে টানতে কান্দা বাঁকা হয়ে গেছে। আমরা কোরআন এবং হাদিস বুঝি নাই, আর যাদের পেটের ভিতরে বোমা মারলেও ঠিক মতো সূরা ফাতিহা সহিভাবে বের হয় না, বের হয়। ওরা বলে পাইছে কোরআন এবং হাদিসের মজা, ওরা বলে পাইছে মারেফাত। জোরে বলেন না। আব্বা একটা মজার উদাহরণ দিয়েও বলতো যে মিষ্টি খাই আমি, স্বাদ পাই বলে সে, যেখানে বলে স্বাদ পাই। কোরআন এবং হাদিস পড়লাম আমরা কোরআন হাদিসে স্বাদ পাই না, পাইছে বলে যেগুলো বোমা মারলো আলিফবা বেরিয়ে নেহারা। তা আব্বাজান বলতেন মজা একটা পায়, আমরা মিষ্টি খাইলে ওদের লোভ লাগছে তো, হ্যাঁ লোভ ওই লালা বাইরে ওই সাদি আর গেলে ওই মজাটা পায়। আসলে মূলত মিষ্টির মজা পায় না, ঠিক না? এই মারেফাতের দাবিদাররা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন শরীয়ত এবং মারেফাত, যেনাকে শরীয়তের দাবিদার মারেফাতকে অস্বীকার করে ফাসিক, সে কি? আর যেনাকি শরীয়তকে অস্বীকার করে মারেফাতের দাবিদার কাফের, সে কি? ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, দুইটাকে যখন একত্রিত করা হবে সে হইল কামেল। শরীর এবং রূহ দুইটা মিলে যেরকম নাকি আব্দুল করিম, একটা হলো জাহের আমদ আর একটা হলো বাতিনি আমদ, এই দুইটা সমন্বয় তার নাম হইল শরিয়াত। তার নাম কি? যেমন নামাজের ভিতরে আপনি তাকবীরে তাহরিমা বানছেন, রুকু করছেন, সিজদা করছেন, জাহের আমদ, আর নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কালব, এইটা হলে বাতিনি আমদ। এটা তো দেখা যায় না, কিন্তু হাদিসের ভিতরে আছে লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, যে নামাজের ভিতরে হুজুরি কালব থাকবে না, একাগ্রতা থাকবে না, দিল আল্লাহর মুখী হবে না, সেই নামাজটাই হবে না। আর এক হাদিসের ভিতরে সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে একবার পড়া যায়, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাত পর্যন্ত মুহূর্তের জন্য দিলটা এদিক ওদিকে হয় না, দিলটা আল্লাহ মুখী হয়ে আসে। 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। কথা ঠিক না? এই জন্য আর বাজানদেরকে বলবো, তাহলে এই অবস্থানটা কিন্তু দিলের, এটা দেখা যায় না।
এটা হয়েছে গোপনীয় আমল। এটা লাগবে কি লাগবে না? আপনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে নিয়ত যদি না থাকে, শুদ্ধ, মানুষকে দেখাবার জন্য বললেন না আল্লাহর জন্য বললেন, এটা তো আপনি বাহ্যিক দেখা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা মাউন। কথা ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য জাহান্নাম যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে এবং একাগ্রতা ছাড়া নামাজ পড়বে, তার জন্য কি জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ এরকম পড়লে তার জন্য বেহেশত, আবার নামাজকে ওই নামাজি তাকে জাহান্নাম নিয়ে যাবে। এটা কিন্তু ভিতরের অবস্থা। কথা ঠিক না? এই জন্য বাজানদারকে বলবো যে শরিয়াত এবং মারিফাত, এই মুহাদ্দিসিন ইকরাম বুঝাবার জন্য বাহ্যিক আমলকে বলতেন শরিয়াত এবং গোপনীয় আমলগুলোকে বলতেন মারিফাত। আসলে শরিয়াত এবং মারিফাত, গোপনীয় আমল বাহ্যিক আমল মিলেই এর নাম হলো শরিয়াত। এর নাম কি? একটা ছাড়া আরেকটা চলতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো যে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান, এই ভিতরের অবস্থান ঠিক করার জন্যই এই যে তরিকার যে ঔষধগুলো, 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের মাধ্যমে ভিতরে তোমার খেয়াল পয়দা হবে আল্লাহ, ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে মারিফাত এবং শরিয়াত, খবরদার কেউ যদি ভিন্ন করেন তার ধ্বংস অনিবার্য। আবার একটা ছাড়া কিন্তু আরেকটা চলবে না, কারণ অনেক শরিয়াতি আছে তাদের ভিতরে ওই গোপনীয় আমলের কোনো গুরুত্ব নাই, কিন্তু দেখবেন তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম বাস্তবায়ন হয় কি হয় না? আর যার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয়ে গেছে, তার জীবন গেলেও তার থেকে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ প্রকাশ পায় না। যার নমুনা দেখাই গেছেন ফজলুল করিম রহমাতুল্লাহ, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুবের যত আছে সিলসিলাওয়ারি, এদের ভিতরে এই অবস্থান ছিল। ভিতর বাহির আল্লাহর ফজলগুলো পার্থক্য নেই, বরঞ্চ বাহ্যিকের সে ভিতর অবস্থান তাদের আরো ভালো, ঠিক না? আল্লাহ, এর জন্য আমি বলবো যে শরিয়াত এবং মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা, যেই বন্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, দেখেন আল্লাহর আপনার উপরে আমার মায়া কত, কত দয়া আল্লাহর আপনার আমার উপরে। একটু মাঝে মাঝে চিন্তা করছেন? অনেকে তো করেন না, করার কারণেই এই ওখানে ওই ইতে রুগী আছে, যার সেসব নিয়ে যায় বাম পাশে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত মায়া আপনার আমার উপরে। চিন্তা করছেন? অনেকে চিন্তাও করেন নাই। আদমিয়া দাদাই বা জব মুসলমান করদাই, আয় খোদা করবা শাওয়া ইহসাব আর ইহসাক করদাই। আমার তোমার আমার উপরে আমার মাওলার কত দয়া, কত মায়া। আমার মালিকের কাছে আপনার আমি কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক রে দয়া মায়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন, এরকম কোনো দরখাস্ত তুমি আর আমি করছিলাম? বাজান আমার মাওলা তোমাকে আমাকে দরখাস্ত চেষ্টা ছাড়া তোমার আমার রুহকে মুসলমানের ঘরে আমাকে মাওলা দান করলেন। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুতে হিন্দুর ঘরেও ঢুকাইতে পারত, বৌদ্ধর ঘরেও ঢুকাইতে পারত, খ্রিস্টানের ঘরেও ঢুকাইতে পারত, কিন্তু খ্রিস্টানের ঘরে না ঢুকাইয়া হিন্দুর ঘরে না দিয়া তোমার আমার রুহকে দয়া মায়া করে মুসলমানের ঘরে দান করলো। তুমি আর আমি এখন মুসলমান হিসাবে দুনিয়ায় পরিচয় দিলাম। আমি আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। ঠিক বাজানে এই যে আমার মাওলা তোমার আমার উপরে দয়া মায়া, যদি কিয়ামত পর্যন্ত সেজদা পইরা মাওলার শুকরিয়া আদায় করি, কোনোদিন শুকরিয়া আদায় হবে না। আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। একটু মাঝে মধ্যে একটু মাওলার মায়ার দিকে, নেয়ামতের দিকে নজর করো। বাজান কত সন্তান অন্ধ, তোমার আমার সামনে হাত পাইতে অনেক সময় পয়সা চায়, যে আমাকে একটা পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমার মাওলা তোমাকে আমাকে
কত সুন্দর দুইটা নেমাত চক্ষু দিয়ে আমার মাওলা বানাইলো, তুমি আর আমি কত সুন্দরভাবে দুনিয়াটাকে দেখি। এই চক্ষু নেমাত দান করলো আমার মালিক। বাজান কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা মনের ভাব প্রকাশ করতে পারে না। তুমি আর আমি কত সুন্দর কথা বলি। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। বাজান এখনো মনে আছে কিশোরগঞ্জের ভিতরে এক বড় লোক মানুষ আমার সামনে একটা সন্তান নিয়ে আসলো, ছেলে দেখতে এত সুন্দর। আইসা বলে, হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না, ও প্রতিবন্ধী। বাজানরে চেহারার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। আল্লাহ, আপনিও তো আমাকে ইচ্ছা করে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন। আপনি আমাকে প্রতিবন্ধী না বানাই এত সুন্দর একটা সুরাতের মানুষ আপনি তৈরি করলেন। এই নেমাত আমার মাওলা তোমাকে আমাকে দান করছে। বাজান তোমার আমার ব্রেন কত সুন্দর মাওলা তৈরি করলো। এই ব্রেন দিয়ে পড়াশোনা করিয়া সাহেব হইলা, ব্রেন দিয়ে ব্যবসা করলা, সম্পদ তৈরি করলা, কত সম্পদ তৈরি করে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে গাড়ি বাড়ির মালিক হইলা। এই ব্রেন নেমাত দান করলো আমার আল্লাহ। আহারে বাজান ভালো করে বোঝো, আমার মালিক তোমাকে আমাকে কত নেমাত দিয়ে তোমাকে আমাকে লালন পালন করে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মাওলার নেমাত যদি হিসাব করতে থাকো কোনদিন মাওলার নেমাত হিসাব করে শেষ করতে পারবো না। কিন্তু বাজান রে, এই অবস্থা চলাফেরা কায়দা কানুন দেখে আমার মালিক তোমাকে আমাকে ধিক্কার দিয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমক হারাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার দিকে যদি তাকাও বাজান, তুমি আর আমি বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। বাজান গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফালাই, হাড্ডি কাটা খাইয়া নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে ঘুমায়া থাকে, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে। আরে ভোরবেলা দেখবা মালিকে কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। করে নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। আরে তুই হাড্ডি কাটা বাইরে ফালাইলি, আমি ওগুলা খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই না। আমি কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিতে রইলাম, কারণ তোমার যেন কোনো ক্ষতি না হয়। বাজান কত ঘটনা দেখা যায়, মালিককে বাঁচাইতে যাইয়া কুকুর তার নিজের জীবনকে বিসর্জন কইরা ফেলায়। আরে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া নেমো খারামের দল, আমার মালিককে চিনলাম। আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বইলে ফেললো, ওরে মানুষ, আমি বুঝে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে খারাপ কি হইলেন, কিভাবে হইলেন? কলে কুকুর মালিকের দাসত্ব করলো, মালিকানা স্বীকার করলো, ভোরবেলা লাথি মারলো, তারপর কুকুর মালিককে কামড় দেয় না, বরঞ্চ ল্যাজটাকে পেটের নিচে ঢুকাইয়া চের দিকে নামাইয়া মাথার একটু কাইট করে চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া
কেমন জানি করুণ সুরে গেও গেও কইরা ডাকে, মনে হয় যেন কুকুর ডাকতে বলে ও মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। থানভী রহমাতুল্লাহ বলে মানুষ কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। আমি বুঝে একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেল। আমার মাওলা তোমার আমার উপরে কত মায়া, কত দয়া। বাজার তোমাকে আমাকে আমার মাওলা কিভাবে লালন পালন করে বড় করলো, একজনকে চিন্তা করছ। শুধু দুনিয়া দুনিয়া, টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা, দল এ নেবু খারাপের দলেরা, তোমাকে আমাকে আমার মা যখন প্রসব করলো, মাও দুর্বল, তুমিও আমিও দুর্বল। এতটুকু বাচ্চা মায়ের কোলের পাশে নিয়ে মা ঘুমায়। ঘুমের ঘরে মানুষ আধা মরা, ঘুমের ঘরে মানুষের কোনো খেয়াল থাকে না। বাজান হাত এদিকে ওদিকে পইরা যাওয়াটাই ওই স্বাভাবিক, এক পিঠ থেকে অন্য পিঠে যাওয়াই স্বাভাবিক। বাজান বাচ্চাটাকে মায়ের পাশে কোলে নিয়ে ঘুমায়। ঘুমের ভিতরে মা গোল দিলে তো মা বাচ্চারা পেটের নিচে, পিঠের নিচে পইরা চ্যাপটা হইয়া মইরা যাওয়ার কথা ছিল। বাজান এরকম ঘটনা নাই তা না, বহুত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়। মায়ের পেটের পিঠের নিচে পইরা বাচ্চা চ্যাপটা হইয়া মারা গেছে। বাজান দেখাইলো, দেখ তোকে আমি কিভাবে লালন পালন কইরা বড় করলাম। বাজান ঘুম অবস্থায় তোমার মার হাত তোমার মুখের উপরে পইরা গেল, তুমি বলতেও পারো না মা গো হাতখানা সরাই নিয়ে যাও, আমি কিন্তু মইরা গেলাম। তুমি বলতেও পারো না, সেই শক্তি তোমার নাই। তোমার মার হাতখানা তুমি সরাবা, সেই শক্তিও তোমার নাই। এখন তোমার তো শ্বাস বন্ধ হইয়া যাওয়া, মইরা যাওয়ার কথা ছিল। কে ওই হাত তোমার মুখ থেকে সরাইল? বাজার তখন তো ওখানে কেউ না, তখন তো তোমার শ্বাস বন্ধ হইয়া তোমার তো দুনিয়ার থেকে বিদায় হইয়া যাওয়ার কথা ছিল। তখন তোমাকে কে সুন্দরভাবে দুনিয়ার ভিতরে জ্যান্ত অবস্থায় রাখলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলো, রে নেমু খারাপ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুই সারা রাত্র ঘুমাও, আমার কিন্তু ঘুমো নাই, জিমানিও আখারে তোর হাতখানা, তোর মায়ের হাতখানা যখন তোর মায়ের মুখের উপরে পড়ে গেছিল, তখন তোর মায়ের হাতখানা আমি মাওলা কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিয়েছিলাম। আমি আল্লাহ আল্লাহ আমার মাওলা 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলো। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। বাজার দুনিয়ার দিক থেকে আলোচনা করলে দেখবা মানুষ দুনিয়ার সব মাখলুকাতের চেয়ে দুর্বল করে আমার মাওলা সৃষ্টি করছে। বাজার মা যখন ছোট মা বাচ্চা যখন প্রসব করে, মাও দুর্বল, বাচ্চাও দুর্বল, বাচ্চার শক্তি নাই, মাকে টাইনে দুধ পান করবে, পেট ভরবে। বাজার প্রথম অবস্থায় বাচ্চা ঠিক মতো গেলতেও জানে না, এত দুর্বল। আরে আরে একটা বাচ্চা উঠা বইসা হাঁটতে প্রায় 2.5 বছরের মতো চলে যায়। ওদিকে দেখো একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করলো, ঘন্টা যাইতে না যাইতে বাচ্চা লাফ দিয়ে দাঁড়াইয়া যায়।
কোন জায়গায় মায়ের দুধ তালাশ করিয়া বের করিয়া বাচ্চা খাইতে থাকে। যদি মায়ের উলানের ভিতরে দুধ শক্ত হইয়া যায়, বাচ্চা মুখ মাথা দিয়া ঠুস মাইরা নরম কইরা বের কইরা খায়। বাজার জন্মগত দিক থেকে আমার মাওলা ওই গরুটার বাচ্চাটাকে সবল করে তৈরি করলো, তোমাকে আমাকে দুর্বল করে তৈরি করলো। দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হয়েছ, মাঝে মধ্যে একটু নিরিবিলি একটু মোড়া খাওয়া করো। তোমার আমার সম্মান আমার মালিক কেন এত দান করলেন? আদম কেন ঘোষণা দিলেন? বাজান ভালো করে বোঝো, এই বুঝের জন্য, মানুষ হওয়ার জন্য, মাওলার পরিচয় লাভ করার জন্য চর্বণের মাহফিলের ব্যবস্থা। এই মাঠে যখন মালিক নিয়ে আসছে, মালিকের পরিচয় নিয়ে এখান থেকে বিদায় নেওয়া লাগবে। বাজার আল্লাহ আল্লাহ, দেখো আমার মালিক অন্যান্য মাখলুকাতগুলো তৈরি করলো, তুমি আর আমি চোখ দিয়ে দেখি, দেখার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, একটা জায়গা পর্যন্ত দেখি, এরপর আর দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু পাখি বাজান, ওই শগুনের কথা শুনছি, ওর চোখের পাওয়ার নাকি প্রায় 350 মাইলের মতো। ওই আকাশের ভিতরে ওইটা মাথা নাড়া দেয়, ওই ক্যালকাটা ভারত, ওই মায়ানমার, ওই টেকনাফতে তুলিয়া এক নজরের ভিতরে দেখতে পারে। এত চোখের পাওয়ার আমার মাওলা দান করলো। আর মানুষের চোখের পাওয়ার দুর্বল, একটা জায়গা পর্যন্ত দেখার পরে আর দেখা যায় না। এ আল্লাহর বান্দার, আলোর ভিতরে মানুষ চোখে দেখে, অন্ধকারে চোখে দেখে না। এক শ্রেণীর পশু পাখি, ওরা আলোতেও যেরকম দেখে, অন্ধকারের ভিতরেও সেরকম দেখতে থাকে। বাজার নাকের ঘেরানের দিক থেকে তোমার চেয়ে আমার চেয়ে পশুর ঘেরান শক্তি অনেক বেশি। বাজার ওই কুকুর দেখবা, নদীর ভিতরে একটা মরক ভাইসা যায়, কুকুর দেখে নাই, কিন্তু এরকম নাকটা লাগে, একটু এরকম এরকম টান দেয়, এরপরে একদিকে দৌড় শুরু করে, ঠিক সোজা যাইয়ে ওই মরকের ওই জায়গায় পৌঁছে যায়। আমকাটার নদীর ভিতরে তুমি যদি বৃষ্টিমারির ভিতরে, লঞ্চের ভিতরে ভাঙো, কোথায় মাছির কোনো চিহ্ন নাই, দেখবা ওই মাছির নাকের ভিতরে সেই ঘ্রাণ লেগে গেল, সে যাই ওখানে হাজির হইয়া। বাজান তুমি রাত্র গভীরে বাড়িতে ঢুকছ, দেখো বিড়াল নাকটাই না ঘর ঘর করে ঘুমায়। তোমার রুমের ভিতরে দরজা আটকাইয়া খানা খাও, তোমার মুখে একটু চুপচুপানি শব্দ তোমার 4-5 হাত দূরেও যায় না, কিন্তু একটু পরে দেখবা বিলে এসে ম্যাও ম্যাও করে ডাক শুরু করে। তোমার ওই মুখ চুপচুপানির শব্দ ওর কানের ভিতরে যাইয়া পড়ছে। ওর কানের পাওয়ার কত মাওলায় তৈরি করলো। যেদিকে তাকাই শক্তির দিক থেকে মানুষের চেয়ে অনেক বেশি, হায়াতের দিক থেকে অনেক বেশি, বাজান খাওয়ার দিক থেকেও অনেক বেশি। তুমি আর আমি একসঙ্গে এক বৈঠকে 5 কেজি গোশ খাওয়ার মতো শক্তি একজন মানুষের মনে হয় নাই, কিন্তু একটা বাঘের নাকি দৈনিক খোরাকি প্রায় 17.5 কেজির মতো গোশত। বাজার খাওয়ার দিক থেকে ওরা সবল মানুষ, দুর্বল। কিন্তু আমরা তো ঘোষণা করছে মানুষ সবচেয়ে সম্মানিত। বাজান কোন দিক থেকে একদিনও কি চিন্তা করছো? আরে বংশের দিক থেকে না, টাকা পয়সার দিক থেকে না, আরে মানুষের ভিতরে এমন একটা পার্স আল্লাহ দান করছে, ওই পার্স আল্লাহ কোনো পশুর মধ্যে দেয় নাই। ওই পার্সের নাম হইল কলব। যার কলব ভালো, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যার কলব খারাপ, ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। ওই কলমের এত শক্তি আমার মাওলা দান করছেন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান মেম্বারে বসে খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ খুতবার ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বাজান উপস্থিত
মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল। আমিরুল মুমিনিন কাকে নির্দেশ দিলেন? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছে। কি সারিয়াকে বলল? নামাজের পরে জিজ্ঞাসা করে, আমির আপনি কেন হঠাৎ খুতবার ভিতরে এই কথা বললেন? বলে, আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়ের দিকে সারিয়ার দলবল কোনো খবর নাই, পিছন থেকে শত্রুরা তৈরি হইয়া তাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তখন আমি তাকে বইলা দিলাম, সারিয়ার পাহাড়ের দিকে তাকা। এই কথাটা বলার পরেও বুঝে অনেক মুসল্লিরা বিষয়টা বুঝতেই পারল না, ব্যাপার কি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন জয়লাভ করলেন, দলবল সকল তিনি যখন আসলেন, অনেকে কৌতুক হালে যাইয়া সামনে অগ্রসর হইয়া রইলেন। সারিয়া, অমুক দিন জুমার দিন আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ তুমি শুনছো কিনা? বলে, হ্যাঁ, আমির বলতেছে সারিয়ার পাহাড়ের দিকে তাকা। ওই সময় যদি আমিরের কোনো নির্দেশ আমরা না পাইতাম, হয়তো বা শত্রুরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। এরপরে আমরা ওর থেকে প্রতিহত কইরা আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। বাজার রশিদ আহমদ গান্ধী আমাদের এই তরিকার মুরব্বী, আল্লাহ বাজার এক মুরব্বী হুজুর তার লোকজন নিয়ে কথা বলতেছেন, হঠাৎ দৌড়াইয়া যাইয়া হুজুরের সামনে পাগলের মতো বেহুশ হইয়া পইরা গেল। আরে অস্থির হইয়া চিল্লাইতে আছে। হুজুর বলে, বাবা কি হইল? করে, হুজুর 3 দিনের মতো হইয়া গেল আমার ছেলেটাকে আমি পাই না। হুজুর ছেলের শোকে আমি অস্থির হয়ে গেছি। হুজুর বলেন, বাবা চুপ করো। হুজুর চক্ষু বন্ধ কইরা মাথাটা একটু নিচের দিকে তাকাইয়া একটু নোয়াইয়া চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া বলল, বাবা যাও, ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। বুড়া পাগলের মতো উঠা দৌড়ায়, ব্যাপারটি ছেলে আমার বাড়ির দরজায় আসছে। যাইয়া দেখে বাড়ির দরজায় ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে। হুশ হওয়ার পরে জিজ্ঞেস, বাবা তুমি কোথায় গেছিলে? তোমার বাজার বাবার তো আমরা পাগল পাড়া হইয়া চিল্লাই। আব্বা যান, এশার নামাজের পরে যখন আমি নামছি, একটা দুষ্ট জিন আমাকে উড়াই নিয়ে এক দ্বীপের ভিতরে ফেলাইয়া রাখছে। দ্বীপের ভিতরে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। আমি 3 দিন পর্যন্ত ঘুরি, কোথায় একটু পানিও পাই না, কোনো মানুষজন নাই, খানাও নাই। আমার রুটা বের হবে। এই সময় দেখি কুতুবুল আলাম আমার পাশে এসে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, বাবা তুমি এখানে কি করো? তোমার জন্য তোমার বাপ মা পাগল পাড়া হইয়া চিল্লায়। আল্লাহু আল্লাহ। যখন নাকি আমি বললাম, হুজুর এই ঘটনা, তখন বলতেছেন, আমার হাত ধরিয়া বাজান, হাত ধরার পরে কি হয়েছে আমি নিজেও বলতে পারি না। বাজান ভালো কইরা বুঝো, রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ তিনি তার লোকজন নিয়ে ওখানে বসা, তাম দুনিয়া মুহূর্তের ভিতরে ঘুরছে। কোন দ্বীপের ভিতরে ছেলেটা ওখানে মুহূর্তের ভিতরে তালাশ করে বের করছে। এরপরে বাজার বাড়ির দরজায় আইনে, যাও বাবা তোমার ছেলে বাড়ির দরজায় আসছে। বাজার যারা নতুন আসো এই কথা শুনলে তাদের কাছে আশ্চর্য লাগবে, কিন্তু বাজান রে আশিকা
আইনুহু আইনুল্লাহ। সেই বসাইতে এগুলো করো কি? লিসানুহু লিসানুল্লাহ। বাজান আল্লাহর হাবিব বলছেন যে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে এরকম এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে আছে। তারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলার জিকির করতে করতে, আমার মাওলার হুকুম ফরজ ওয়াজিব সুন্নাত এমনকি মুস্তাহাব্বার উপরে আমল করতে করতে, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজির থেকে বাঁচতে বাঁচতে বাজান রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার মাওলাকে ডাকতে ডাকতে এমন একটা অবস্থান তাদের তৈরি হইয়া যায়, দেখতে মনে হয় আব্দুল করিমের হাত। এখন আব্দুল করিমের হাত নাই নাই নাই, এখন এই আব্দুল করিমের হাত মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। দেখতে মনে হয় আব্দুল করিমের পা, এখন তার পা আব্দুল করিমের পা থাকে না, ওই পাটা আল্লাহর কুদরতি পায় পরিণত হইয়া যায়। দেখতে মনে হয় আব্দুল করিমের জিহ্বা, এখন তার জিহ্বার আব্দুল করিমের জিহ্বা নাই, তার জিহ্বাটা এখন মাওলার কুদরতি জিহ্বায় পরিণত হইয়া যায়। এই জন্যই বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দি এখন তোমার সঙ্গে আমার কথা বলতে 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 উঠা বসা করতে 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 আরে তু হি তু हर जा तू जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই অবস্থা করার পরে আজান একিনের তিনটা দরজা আছে, একিনের তিনটা দরজা। এক নম্বর দরজার নাম হলো আইনুল ইয়াকিন। এই এদেরকে একটু বসায় দেন, আপনারা যারা আছেন খেয়াল করেন না, ধরে বসাই দেন। আল্লাহু আল্লাহ। বাজান রে একটা হইল ইলমুল ইয়াকিন, দ্বিতীয় নম্বর ইয়াকিনের দরজা হলো আইনুল ইয়াকিন, তিন নম্বর ইয়াকিনের দরজা হলো হাক্কুল ইয়াকিন। আইনুল ইয়াকিন চোখে বাজান, ইলমুল ইয়াকিন শুইনা বিশ্বাস, আর আইনুল ইয়াকিন চোখে দেখা বিশ্বাস, আর একটা হলো হাক্কুল ইয়াকিন ভুক্তভোগী হইয়া বিশ্বাসী হওয়া। বাজান ইলমুল ইয়াকিন তুমি সংসব বাঘ এরকম হিংস্র এরকম ভয়ঙ্কর, বাজান শুনতে শুনতে ওই তোমার বাঘের প্রতি কিন্তু একটা ভয় জমে যায়। কথা ঠিক না বেঠি? আর একটা তুমি তোমার বন্ধু নিয়া তুমি জঙ্গলের ভিতরে গেলা, হঠাৎ একটা বাঘ এসে তোমার সামনে দিয়ে তোমার বন্ধুকে ধৈর্য ফেলাইল, ধৈর্য তোমার সামনে তার হাত ছিঁড়ে ফেললো। তখন তুমি দেখছো বাজান আগে শুনি না যে বিশ্বাস ছিল, এখন দেখার পরে তোমার বিশ্বাসটা কিন্তু আরো বেড়ে গেছে যে বাঘ এরকম ভয়াবহ। বাজান তুমি একদিন জঙ্গলের মধ্যে গেলাম, হঠাৎ বাঘ তোমার নিজেকে আক্রমণ কইরা বসলো, আক্রমণ কইরা তোমার একটা হাত ছিঁড়া নিয়ে গেল, কোনো ক্রমে তুমি বাইচে আসতে পারছো। বাজান আগে তোমার দেখা যে বিশ্বাস ছিল, এখন তোমাকে নিজে আক্রমণ করার পরে এখন তোমার ভুক্তভোগী হইয়া বিশ্বাসী হয়ে গেছে। বাজান এখন বাঘের নাম শুনলে অনেকে বাঘ বাঘ করে চিল্লাইয়া ওঠে, ঘুমের মধ্যে বাঘ বাঘ করে চিল্লাইয়া ওঠে। ব্যাপার কি? এখানে তো কোনো বাঘ নাই। বলে ওই যে বাঘ আমাকে আক্রমণ করছিল, ওই ভয় যে আমার ভিতরে ঢুকছে,
এখন আমি রাস্তা দিয়ে হাঁটি দেখি বাঘ, আমি উপরে উঠি দেখি বাঘ, নিচে নামি দেখি বাঘ, আমি ঘুমিয়ে থাকি চোখের ভিতরে দেখি বাঘ। আমার বাঘ এমন ভাবে ভিতরে ঢুকছে, এখন বাঘ আমি বলতে পারি না। ঠিক বাজার এই অবস্থায় পড়ার পরে এক শ্রেণী মানুষ মাথা অনেক সময় নষ্ট হয়ে যায়, হুশ আর ফিরে আসে না। বাজার এক শ্রেণী আমার নতুন বাবা আছে। আমার মাওলাকে, আমার মাওলার মহব্বত কি জিনিস, আমার মাওলার কত দয়া তোমার আমার উপরে মায়া। বাজারে চিন্তাও কোনোদিন করো নাই, আমার মাওলার পরিচয় কোনদিন চিন্তাও করো নাই, আমার মাওলার কথা শোনো না। তোমার কাছে আমার মাওলার যত গুরুত্ব, আর যে আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলাকে নিয়ে ভোরে বিকেলে বসে একটু ডাক দাও, রাস্তার ভিতরে হাঁটি ডাক দাও, আমার পীরগিরি নেই, আমার মুফতিগিরি নেই, আমার মুহাদ্দিসগিরি নেই, আমার মেম্বারগিরি, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, নাই 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 নাই। এরকম লার দরবারে নিয়ে হাঁটতে 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 তার কলব থেকে, অন্তর থেকে, দিল থেকে, আত্মা থেকে যখন গয়রুল্লাহকে ফালাইতে থাকে, এরপরে তার দিলটা যখন খালি হইয়া যায়, তখনই সে ঘুম করে ধাক্কা দেয়, ইল্লাল্লাহ আর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आगा अब तो खैरुल्लाह आ गई। मालिक তুমি আমার কলমের দিকে তাকাইয়া দেখো, এখন ছেলের মহব্বত নাই, মেয়ের মহব্বত নাই, স্ত্রীর মহব্বত নাই, টাকার মহব্বত নাই, মেম্বারি চেয়ারম্যানের মহব্বত নাই, নাই 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 নাই, আল্লাহ এই অবস্থায় চলতে চলতে এক আল্লাহর বান্দা বলতেছে, আশেকদের নজর, আশেকদের চাওয়ার নজর আর তোমার আমার নজর এক। আশেক রাস্তার ভিতরে চলে আমার মাওলার সঙ্গে সম্পর্ক পরিচয় পাইতে 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 এমন একটা পর্যায়ে পড়ার ফলে মাওলাকে ডাক দিয়া বলে, বলকে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার আর ওরাতে দফতুরি মারে ফাতে ইলগার। মালিক আমি একটা গাছের পাতার দিকে চাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি পানির দিকে চাই, আমি পানি দেখি না, আমি দেখি তোমাকে। আমি একটা ফলের রঙের দিকে রং দেখি না, আমি দেখি তোমাকে। আর রং में तू है, वो में तू है, गुल में तू, हर जगह तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে স্ত্রীকে চেয়েছো, স্ত্রীর পরিচয় পাইছো, এই জন্য স্ত্রীর জন্য তুমি পাগল হইছ। স্ত্রী স্বামীর পরিচয় পাইল, এই জন্য স্বামীর জন্য তুমি পাগল। বাজান বাপ মা সন্তানের পরিচয় পাইছে, এই জন্য সন্তানের জন্য বাপ মা পাগল। সন্তান বাপের পরিচয় পাওয়ার কারণে বাজান সন্তান বাপের জন্য পাগল। আরে আমার আব্বা রহমাতুল্লাহ বলতে,
বাজার সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া একটু দুই চোখের পানি ছাইরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইটা বুঝি তোমার আমার নসিবে জমবে না। আরে দিনদার সন্তান, আরে কত বাচ্চারা এসে বলে আমার আব্বার দুনিয়াতে নাই, মনার করে ভাই যাইতে হবে। কারণ বাজার বাপের পরিচয় পাওয়ার কারণে বাপের জন্য পাগল, বন্ধুর পরিচয় পাওয়ার কারণে বন্ধুর জন্য পাগল, আরে সুন্দরীর পরিচয় পাওয়ার কারণে সুন্দরীর জন্য পাগল। আল্লাহর বান্দা বান্দি আমার মাওলা পরিচয় পাইছে, ওই বান্দা বান্দি আমার মাওলাকেও পাওয়ার জন্য পাগল। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালমাত, আরে পীর মস্তে জির মস্তে শাখে দর আসলারে মাত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে, হে দুনিয়ার পাগলা শুনে রাখো, যারা দুনিয়ার পাগল হয়ে আমার মাওলাকে ভুলছো, আখিরাতকে ভুলছো, তারা দুনিয়ার পাগল। আরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য পাগল, হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করে না, সরকারি মাল লুটপাট করে টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা কেমনে সম্পদ গুছাইবে, সম্পদের পাগল। বাজার কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, বাজান কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। বাবেন হাফেজ সিরাজি বাজান এক মেয়ের পাগল হইয়া বাজান রাত্রে অন্ধকারে নদী পার হইয়া মেয়ের প্রেমিকের কাছে রওনা করলো। বাজান কি দিয়ে নদী পার হবে, কোনো নৌকা কোনো কিছু না পাওয়ার কারণে দেখে একটা কেলা গাছের মতো ভাসে, ওর উপরে উইঠা ও নদী পার হইয়া উপর গেল, যাই ওর প্রেমিকাকে নিয়ে আবার যখন নদীর কিনারে আসছে নদী পার হবে, কলে আমি নদী পার হওয়ার জন্য একটা বাহু এই জায়গায় রেখে গেছিলাম, এখন তাকাইয়া দেখে একটা সুন্দরী মহিলার মরালা। আর এইটা দেখে মেয়ে ডাক দিয়ে বলো, তুমি আমার পাগল হইয়া তুমি কির উপরে সবার হইয়া পার হইছ, কেউ বাহনের উপরে তুমি নদী পার হইয়া আসছো, তোমার খবর নাই। আরে তো আমার মতোই একটা মেয়ে, ও আজকে লাশ হইয়া পানির ভিতরে ভাসে। হাফেজ আমিও যদি এরকম দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আমিও তো এরকম একটা লাশ হইয়া কথার কথা নদীতে ভাসতে থাকবো। হাফেজ দরকার নাই, যেই প্রেম কোনোদিন নষ্ট হবে না, যেই প্রেমিক কোনোদিন আমাদেরকে ভুলবে না, সেই প্রেমিক আমার আল্লাহ। আমরা সেই মালিকের পাগল হইয়া হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে যারা ব্যাপারী পাগল হইছ, চেয়ারম্যানের পাগল হইছ, টাকা পয়সার পাগল হইছ, সম্পদের পাগল হইছ, যারা সুন্দর সুন্দর বিল্ডিং এর পাগল হইছ, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, মুড়া খাওয়া খাও, যেদিন তোমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, বিল্ডিং তার জায়গায় দাঁড়াইয়া থাকবে, আর লোকেরা ডাক দিয়ে বলবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এরকম যে একদিন ঘটনা ঘটবে মন, যাদের জন্য পাগল হইলা
দেখবা সব পর হইয়া যাবে। এখন কবরে যাওয়ার পরে কে তোমার আপন? এখন কবরে যাইয়া কেউ কি আর না দেখা, টাকা পয়সা আর না দেখা, সম্পদ না দেখা, ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা পাটি, ভাইগা যাইতে পারলাম না। এখন নাফরমান দিক বিদিক হারাই আমার আল্লাহকে ডাকবে। বাজান আমার মাওলা, মাওলার ভাষায় কবি বলতেছেন, ও নেমো খারাপ না শুইনারা, যখন তোমার কেউ ছিল তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, হে আমার বংশ বড় বাবারা, আরে তোমার আমার অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওই একটা তার নাপাক পানির মানুষ, তাও আবার আমসাজ ভেজাইলা পানি, তোর কোন অস্তিত্ব বলতে কি, কোন অস্তিত্ব বলতে তোর কিছু ছিল না। আমার মাওলা তোকে এই পানির ভিতরে রক্ত দিয়া জমাট বাঁধাইয়া, ওই জমাটের ভিতরে আমার মাওলা গোশত তৈরি করে, হাড্ডি তৈরি করিয়া, পাকা চাউলার ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরতের একটা মানুষ আমার মাওলা তৈরি করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এখন তুমি তাকাইয়া দেখো, কেউ তোমার আপন আর নাই। আরে দুনিয়ার ভিতরে আসার পরে যখন বড় হইছ, এখন তুমি তোমার আব্বাকে আব্বা কইয়া ডাক দাও, তোমার আব্বার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। মাকে মা বইলা ডাক দাও, মায়ের কলিজারাও ঠান্ডা হয়। বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধুর কলিজারাও ঠান্ডা হয়। নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো, তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আমার মাওলা তো জবান দিছিল, তুই জবান দিয়া কথা বলছো, তোর বাপকে ডাকছো, মাকে ডাকছো, বন্ধুকে ডাকছো, আরে ওই জবান তো দিছিল আমার মাওলা। আমার মালিক ডাক দেব নেবু খারামের দলেরা, ওই জবান দিয়ে যাকে ডাকছো সে খুশি হয়। ওই জবান দিয়া যদি একবার আমাকে আল্লাহ করে ডাক দিবি, আমার কুদরতি পরান্ডা আরে আমি দুনিয়া কে আজ দুনিয়া জুদাবাস বার করে কে বাসিদা খোদাবাস। বাজার দুনিয়া সাইডা জঙ্গলে যে আমার মাওলা পরিচয় লাভ করার জন্য বলে নাই, দুনিয়াও ঠিক থাকবে, বাজার ব্যবসা বাণিজ্যও ঠিক থাকবে, স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সব ঠিক থাকবে, কিন্তু ওই দুনিয়া কামাই করা যাবে না, সেই দুনিয়া আমার মাওলা বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, কার মায়ায় পড়ছে বাংলাদেশের ভিতরে শোনো নাই? আরে অনেক মা তার সন্তানকে মাইরে ফেলায়, অনেক সন্তান তার মাকে বাপকে মাইরে ফেলায়, বন্ধু বন্ধুকে মারে, দলের লোক দলের লোকের মারে। বাজান বিভিন্ন কায়দায় কায়দায় স্বার্থও নাই, সম্পর্কও নাই। আর আমার মাওলা কত দয়ার মালিক, আমার মাওলা কত মায়ার মালিক। বাজান রে, আমার মালিকের দরবারে এত নাফার মানে এত বিরুদ্ধাচরণ করলা, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে একদিন ভাগাইয়া দেয় নাই, হাকাইয়াও দেয় নাই। 30 বছর পর্যন্ত মূর্তি পূজক
মূর্তির সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে। 30 বছরের ভিতরে সনাম একবারও তার ডাকে সাড়া দেয় নাই। একদিন তার জবান থেকে বের হইল ভুলে সমাদ, আমার মাওলার একটা সেফাতি নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেয়, লাব্বাইক আব্দি, এ বাবা তুমি আমাকে ডাকো কা, এ বাবা তুমি আমাকে ডাকো কা। বলার সঙ্গে সঙ্গে বান্দা সেজদায় পড়িয়া কান্দে আর বলে, আল্লাহ আমার যে নেমো খারাপ দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সলাম কইয়া ডাকলাম, একবারও আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছে করিয়া মুখ থেকে বের করি নাই, আমার জবান থেকে ভুলে তোমার একটা নাম বের হইয়া গেল। তুমি আমার দিকে নারাজ কইরা, আরে তুমি কেমন মায়ার মালিক, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিয়ে ফেলো। আমার যে দেব খারাপ তোমার সারে জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো। আমার মালিক কত দয়ার মালিক। ওই বুড়া বলতে গেলে গুনাহ করে নাই, এমন কোনো গুনাহ নাই। কবরের কথা মনে পড়লো, কিয়ামতের কথা মনে পড়লো, আযাব ও গজবের কথা, জাহান্নামের কথা মনে পড়লো। বাজান এখন কবরের চিন্তায় বুড়া চিন্তা করলো, কবরে আমার কি উপায় হবে, হাসরে আমার কি উপায় হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে। বাজান রে, এই চিন্তা করে বুড়া চিন্তা করলো যে এক হক্কানি আলেমের কাছে আমার যাওয়া লাগবে। সেখানে যাইয়া তাওবা কইরা আর হক্কানি আলেমের কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি যায়। পথের মধ্যে হায়াত শেষ হইয়া গেল। বুড়া ওখানে ইন্তেকাল করলো। জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা যুক্তি দেয়, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, বান্দা তো হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলো, ও ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, ও জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যায় আর তার বাড়ি দূরে হইয়া যায়। তারা জমিন মাইবা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এই দয়ার মাওলারে ভুইলা কার মুহাব্বতে পড়ছো তো বলবো না। আমার মালিককে যদি মুহাব্বত কইরা ডাক দিতে পারো, আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। হাজার মাওলার দরবারে যদি ডাক দিয়ে বলেন, মালিক গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ তোমার দরবারে হাজির, মালিক আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া দয়া কইরা তোমার কুদরতি কোলের ভিতরে একটু টান দিয়ে জায়গা দাও। আমার আব্বাজানের মুখে শুনছি
আমার দাদাজনের কথা বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়া বলতো, বাজান মায়ের কোলের বাচ্চা 1 পাও 2 পাও হাঁটতে পারে, বাজান মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে কাঁদে, মায়ের কাজ হাতের থেকে ঠাস করে পড়িয়া বাচ্চার কান্না মা সহ্য মা দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে, বাচ্চার গায়ে তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। বাজান মা রাগ করে বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পচাইয়া কোলের ভিতরে নিয়ে আগুন করতে থাকে আর বলে, বাজান তোমাকে আমি কষ্ট দিছি। আরে মা সন্তানকে যত মায়া করে, আমার মাওলা বান্দা বান্দিকে বাজার কোনো শত নাই, হাজার নাই, লক্ষ নাই, কোটি নাই, আমার মাওলা হাজার হাজার গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। আরে আমার মালিকের দরবার নৈরাশার দরবার। নতুন আমার বাবারা দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার মজা পাইয়া আমার মাওলাকে ভুইরা দুনিয়ার প্রেমে পইরাছিলা। যখন আমার মালিক এই মাঠে নিয়ে আসছে, একটু দেলটাকে বাইরে আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। যদি দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে ফালাইবে না, শয়তানের আদর সবুর করবে না। আল্লাহু আকবার, আল্লাহ সবুর হাতে সবুর করবে না। আমার মালিক দেখবে তোমার আমার গায়ে গুনার ময়লার কোনো অভাব নাই, ধোয়াইয়া পোষাইয়া আমার মাওলার কুদরতি কোলের মধ্যে কান্না দিয়া জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এসকে মাওলা কায়কো মাওলা, এসকে মাওলা বেহতারা জুলায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, একটা মেয়ের পিছনে পাগল হইয়া মজনু একমাত্র বাদশার ছেলে সব যদি ত্যাগ করতে পারে, আমার মাওলার মহাব্বত এত কম হইয়া গেল। আমার মাওলার মহাব্বতের কারণে বন্দাবান্দি আমার মাওলার হুকুম কেন পালন করতে পারবে না? বাজার এই পথে চলতে থাকো, দেখবা আল্লাহর ফজল করবে এমন একটা অবস্থান তৈরি হয়ে যাবে বাজান, সেইটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব না। বাজান এই অবস্থায় পইরাম এক আশেক বলতে আছেন, ফেরাতে দোষ তাবাসো নেশাবাসো দোষ মাআযাল্লাহ গলত গুফতান কে দোজখ বার নেশাবাসো। মালিক ফেরাত তোমার আমার বন্ধুর বিরহের বেতন এমন আমার কাছে জ্বালা তৈরি হয়েছে, মালিক মুনাদ জাহান্নামের আগুনের চেয়ে মারাত্মক আমার ভুল হয়েছে না, জাহান্নামের আগুনের চেয়েও বেশি জ্বালা আশেক ছাড়া কোনোদিন মরবে না। বাজার আশেক বাহাওয়ায় মাদহুশে याद कैसे मुहब्बे बेहुशे वो। এই জন্য আমার বাজানদেরকে বল, সবাই তো না করো কি বই ভাইয়া আশিকারা রোজে মাহশার বাকিয়ামত করেনি, আশিকারা জুতা মাশা এ জামালে ইয়ারনি। বাজানদেরকে বলবো, বাজান এই পথে চলতে থাকো, না চললে এর মর্ম ব্যথা বোঝানো যায় না। আমার মাওলাকে নিয়ে সকাল সন্ধ্যায় একটু বসো, কারণ আমার মালিক বলছেন তুমি যখন সকাল সন্ধ্যায় বইসা আমাকে ডাকতে থাকবা, আনা জালি সুন্নাল দেখাওনি, যখন বইসা তুমি আমাকে স্মরণ করবা আমিও তোমাকে এরকম স্মরণ করতে থাকবো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান চলাফেরা হাঁটতে
হাঁটতে চলতে সবসময় জবানে মাওলার জিকির রাখো। যখন এই মজলিস আল্লাহ মিলাইয়া দিয়েছেন, এত সুযোগ নেক কামাই করার, বেহুদা সময় নষ্ট কইরো না, আর মাওলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকো। আল্লাহ, যখন আপনি আমাকে এই মাঠে নিয়ে আসছেন, আপনার পরিচয় না দিয়ে, আপনার মোহাব্বত না জমাইয়া, মালিক এখান থেকে আমাদেরকে ফেরত দিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জানুল মাশুক মাশুক আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনার মারিফাতের নূরের বাতি আমাদের কলবের ভিতরে আপনার মহব্বত, আপনার প্রিয় করে মহব্বত আমাদের কলবের ভিতরে বসায়। আল্লাহ, শয়তান মুনাফিক ধোঁকা থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত রাখেন। আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে, তখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে। ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين।